বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বন্ধুগণ, আমরা চট্টগ্রাম ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সমস্ত অটো সিএনজি উচ্ছেদ করতে হবে। করলে এরকম রাস্তা ক্লিয়ার থাকবে, সুন্দর গাড়ি যাবে, কোনো যাত্রীর কোনো ফেরা থাকবে না। এই দেখেন এই যে সাইডে ভ্যান গাড়ি, কোনো ইয়ে নাই। এইরকম যদি মহাসড়কে উঠে তাহলে তো মনে করেন রাস্তার অবস্থা খারাপ হয়ে যাবে। আর যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন গাড়ির ড্রাইভার স্টাফ যা আছে সবাই লয়ে লয়, মানুষের সবাই বলে ঘাতক। যাই হোক, এখন এই দেখেন দেখছেন? হ্যাঁ দেখছেন যে ওই যে সামনে আর একটা সিএনজি। এইভাবে যদি হয় গাড়ি কি টানা যায়? আপনারাই বলেন। বরাবর এই যে সিএনজি, আর ওদের ওপরে বাইরে যাইতে গেলে তো ওরা ভুলও যায় না। আপাতত আপনি ওই হালকা এইটা সিএনজি দেখছেন কতটুকু ফাঁকা। কত সুন্দর ক্লিয়ার রাস্তা। এরকম রাস্তা যদি থাকে তাহলে বাংলাদেশে কোনো যানজট থাকে না। দেখেন কত সুন্দর রাস্তা। সিএনজি দেখছেন কিভাবে ঘুরে। বরাবর বাইক খারাপ আছে। যন্ত্র তন্ত্র মন্ত্র এই যে উল্টা পাল্লা 69 সব বলে খালি। অনেক বেটা হুন্ডা লয়ে আইছে। হ্যাঁ ওই যে উল্টা গাড়ি বরাবর। ওদের কারণে রাস্তার যানজট হয়। বরাবর যায় বরাবর। এই যে দেন, এই যে সিএনজি, হুন্ডা, এগুলা যদি অ্যাক্সিডেন্ট হয় তো ড্রাইভাররা ঘাতক। এটা কি ঠিক বলেন? এই যে দেন হুন্ডাওয়ালা আরো হেলমেট ছাড়া, হেলমেট ছাড়া চলতে আছে না। অবশ্যই সানগ্লাস আছে চোখে। এই যে সিএনজি, এগুলা যদি এভাবে রাস্তার মাঝখানে চলে, অ্যাক্সিডেন্ট করলে আপনারা দোষ দেন ড্রাইভারের, যে ড্রাইভাররা ঘাতক, ড্রাইভাররা মাইরা লাইছে, ড্রাইভাররা নেশা করে গাড়ি চালায়, ইয়া করে গাড়ি চালায়। অথচ অগদোষ এটা আপনারা চোখে দেন না। হ্যাঁ, এটা আপনার কথা, এটা ঠিক না। ঠিক সাংবাদিকের কথা ঠিক। এই যে সিএনজি দেখছেন, এই যে উল্টা 5 মিনিট